আসসালামু আলাইকুম। স্যামসাং গ্যালাক্সি এবার ওই মোবাইলটা দেখেন এই যে আই চার্জারে লাগাইছি, কোন রকম কোনো চার্জ টানতেছে না। তো এই মোবাইলটা নাকি হঠাৎ করে পড়ার পর বন্ধ হয়ে গেছে। মাঝে মাঝে যদিও চালু হয় ডিসপ্লেতে আলো আসে না, তার মানে মোবাইলটা পাওয়ার আছে কিন্তু ডিসপ্লেতে আলো নাই। তো এই ধরনের প্রবলেম স্যামসাং গ্যালাক্সি এবারও মোবাইলে যে কাজটা আপনাকে করতে হবে আমি একদম পুরোপুরি আপনাদেরকে কাজটা করে দেখাবো এন্ড এই মোবাইলটা শর্টকাটে কিন্তু কমপ্লিট করব। তো যাই হোক, মোবাইলের ফুলফিল সেটআপটা আমি খুলে নিচ্ছি। আপনারা যদি একদমই নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসতেছি আপনারা কিভাবে শর্টকাটে শর্ট কাজগুলো করবেন। এই মোবাইলটা রেখে অনেক সময় আপনার চালু হয় ভাইব্রেশন করে কিন্তু ডিসপ্লেতে আলো আসে না। আবার আমি যখন আই চার্জারে লাগাইলাম কোনো রকম কোনো এম্পিয়ার টানতেছে না। এর মানে এটা আপনার যে ডিসপ্লে যে কানেক্টর, এই কানেক্টরটা আপনার লুজ কালেকশন থেকে প্রবলেম হয়, যার কারণে মিটারের সাহায্যে আমি ভালো করে চেক দিচ্ছি কোথাও কোনো লাইন মিসিং আছে কিনা। আমি যখন মিটারে চেক দিলাম তখন কোনো লাইনে কোনো মাপ দেখাচ্ছিল না, যার কারণে আমি বোর্ডটা সরাসরি খুলে নিলাম। আপনারাও নতুন যদি হন তাহলে এই কাজগুলো এভাবে করার চেষ্টা করবেন। তো দেখেন, প্রথমে আমি যে ডিসপ্লে কানেক্টর আছে কানেক্টরের মধ্যে হালকা একটু পেস্ট করবো। পেস্ট দেওয়ার পর দেখেন হট গান দিয়ে ভালো করে হিট দিয়ে পেস্টটাকে আমি এই কানেক্টরের প্রত্যেকটা পয়েন্টে এই পেস্টটা দিব। দেওয়ার পর দেখেন আমি ছোট্ট একটা তাতাল নিব, তাতালের সাহায্যে প্রত্যেকটা মাথা আমি ভালো করে সোল্ডারিং করে দিব। দেখেন তাতালের সাহায্যে হালকা হালকা করে আমি প্রত্যেকটা মাথা কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন আস্তে আস্তে এভাবে কিন্তু আপনারা অনেক সময় মোটা দানা তাতাল গুলো দিয়ে আপনারা যদি এই কাজগুলো করতে চান সেই ক্ষেত্রে কিন্তু কানেক্টরের প্রবলেম হতে পারে। আপনারা ছোট তাতালের মাথা দিয়ে চেষ্টা করবেন যে এই কাজগুলো করার জন্য। তো যাই হোক, দেখেন আমি 2-3 বার কিন্তু এটা মোটামুটি আমি ক্লিয়ার করে নিলাম। নেওয়ার পর এখন আমি এটা চেক দিব অ্যাকচুয়ালি মোবাইলটা ফিটিং দিয়ে যে সমস্যাটার সমাধান হলো কিনা, যেহেতু এটা মাঝে মধ্যে চালু হয় ডিসপ্লেতে আলো আসে না। এন্ড দেখেন আমি সম্পূর্ণ ফুলফিল সেটআপটা অলরেডি দিছি। এখন শুধু চেক দিব যে আসলে এটা চালু হয় কিনা। তো যাই হোক, আমি পাওয়ার বাটনটা প্রেস করতেছি, তো ধরে রাখলাম। তো দেখেন এই যে মোবাইলটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। অনেকে এই কাজগুলো আপনাকে আইসি বিভিন্ন মিটারের সাহায্যে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় অনেক সময় কাজগুলো করে দেখাবে। তো আমি কিন্তু শর্টকাট সলিউশন শর্টকাটে আপনাদেরকে কাজগুলো দেখাই। আর এই ধরনের ভিডিওগুলো আমরা যেহেতু প্রতিনিয়ত আপলোড করতেছি আপনারা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালাম।